আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউবার ভাইরা ও আপুরা। আজকে একটি কাজে যাচ্ছি, অবশ্যই আমার পাশে পাশে থাকবেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। তো আপনাদের এখানে আসলাম আমরা এটা জানার জন্য কি কাজ করতেছেন, কেমন আছেন। আল্লাহ ভালো রাখছি, খুব ভালো আছি। আসছি বন কাটতে আসছি, ওই সিরাজগঞ্জ জেলায় থেকে আসছি। এটা হলো ঢাকার জেলার ভিতরে আসছি। খুব কষ্ট নিয়ে আমরা এই জায়গায় আসছি। সিরাজগঞ্জের থেকে আসছেন আপনি? সিরাজগঞ্জ থেকে ঢাকার জেলায় আসছি বন কাটতে। অবশ্যই একটু কষ্টটা বলেন, আমরা ভাগাভাগি করে নিই। খুব কষ্ট নিয়ে এই ঢাকার জেলায় বন কাটতে আসি। খুব কষ্ট নিয়ে ঢাকার জেলায় বন কাটতে আসি। খুব অভাব, মেঘ বৃষ্টি, এই থাকার জায়গা খুব সমস্যা, খুব কষ্ট। এই বন কাটা থাকতে অসুবিধা, তাও আমরা যেভাবে লইছি, পানি নাই, কাজে নাই, কোনো কিচ্ছু নাই, কিয়া আমরা এইভাবে বন কাটতেছি। এখানে কি কোনো মানে খাবার ব্যবস্থা কিংবা কোম্পানি কোনো পানি দেয় না আপনাদের? না, কোম্পানি কোনো পানি দিতেছে না, এখানে কোনো পানি দেয় না। পানি কষ্ট করে আনা লাগে, কষ্ট করে নিয়ে যা খাতেছি। মানে থাকার কোনো জায়গাই কোনো থাকার কোনো জায়গাই নেই। সজিত ক্যামেরাটা দিকে আসো। আসসালামু আলাইকুম। দেখবেন একটু থাকার জায়গাটা, অবশ্যই দেখবেন। প্রবাসীরা থাকে কিভাবে? তো বন্ধুরা দেখেছেন, এই যে এত দূরে থেকে এসে কিভাবে কাজ করতেছে। থাকার ওরকম জায়গা নাই, খাবার সেরকম পানি নাই। তো ভাই আরো কিছু কথা জানতে চাই, অবশ্যই বলবেন যদি এরকম কোনো আরো মনে কষ্ট থাকে। আমরা জানি যে আপনারা অনেক কষ্ট নিয়ে ঢাকা শহরে আসছেন কাজ করার জন্য। এই যে দেখেন কিভাবে ভাত খাইতেছি। এই যে রাস্তায় দেখতেছি না, বসে ভাত খাতেছি, খুব কষ্ট। রাত বিরাত ঠিক মতো ঘুম পাড়তে পারি না, মানে খুব টুকাই মুখাই খুব অবস্থা, খুবই কষ্ট। তারপরে রাত্রে হইয়া যায় আপনার ওই শিয়াল আইয়ে। শিয়াল আসে, কুকুর আসে। এখানে অনেক শিয়াল আছে না? শিয়াল, প্রচুর শিয়াল এই জায়গা। ও শিয়াল আছে। জানি অনেক কষ্ট হয়। রাইতে ঘুম পাড়া বাদ দিয়ে মানে জাগও থাকি, বসেও থাকি এই জায়গায়। এটা তো খুবই একটা খারাপজনক ব্যাপার। তো যাই হোক ভাই, একটু সাবধানে থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন। আমাদের জন্য একটু দোয়া করবেন। ভালো। তো আমরা চাই যেন আপনারা ভালো থাকেন। আর যদিও মানে কিছু করার হয়, যদি পারেন কোম্পানিকে অবশ্যই বলবেন যে আমাদের একটা থাকার ব্যবস্থা করে দিতে। আর বিশুদ্ধ পানি যেটা আছে মানে খাবারের উপযোগী, হ্যাঁ, সেটা একটু ব্যবস্থা করে দিতে বলবেন। বলবো বলবো বললি পারে তো দেয় না। দেখেন না আমরা কি জায়গায় থাকি, মানে যে বলছি তাও থাকার কোনো জায়গা থাকার নেই। কোনো জায়গা নেই। ঠিক আছে, যদি আমাদের ওরকম কোনো থাকে, প্রয়োজন পড়লে আমরা কথা বলতে পারি ওনার সাথে, সমস্যা নেই। ওনার সাথে কথা বললে আমরা দেখবো, যদি কিছু করা যায় অবশ্যই করব। আচ্ছা। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু